নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দুধ শুক্তো রেসিপি নিয়ে। বাঙালির বিভিন্ন অনুষ্ঠানে প্রথম পাতে এই শুক্তো সার্ভ করা হয়, কিন্তু অনেকেই বলেন বাড়িতে শুক্তো বানালে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয় না। একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো টেস্ট আনতে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। শুক্তো বানাবার জন্য কি কি সবজি নিয়েছি প্রথমে বলে দিই। নিয়েছি আলু, মিষ্টি আলু, বেগুন, পেঁপে, উচ্ছে, সজনে ডাঁটা আর কাঁচকলা। কাঁচকলাটা কেটে রাখলে কালো হয়ে যায়, তাই এটাকে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর সবজিগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে শুকনো কড়াইতে ভেজে তারপর গুঁড়ো করে নিতে হবে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এটাকে ঠিক এরকম গুঁড়ো করে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। দশ 12টা বড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি উচ্ছে, উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটাকেও তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে খানিকক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু এবং পেঁপে। এবার একে একে সমস্ত সবজিগুলোকে কড়াইতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচকলা, কাঁচকলাটাকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, এবং সজনে ডাঁটা। সমস্ত সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার 1 ইঞ্চি একটা আদার টুকরো এবং 1/2 চামচ রাঁধুনি একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রাঁধুনি আর আদা বাটাটা সবজির সাথে 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত এবং 1 চামচ কালো সর্ষে একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও সবজির সাথে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার সবজিগুলো সেদ্ধ হবার জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি।
আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 2 মিনিট মতন সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এরপর ঢাকা উল্টে ভেজে রাখা বড়ি এবং উচ্ছেটা দিয়ে দিচ্ছি। বড়িটা আগে সবজিগুলোর সাথে দিইনি, কেননা তাতে বড়িটা গলে যেত, আর উচ্ছেটাও যেহেতু ভাজা ছিল তাই বড়ি আর উচ্ছেটা পরে দিলাম। আর দিয়ে দিলাম দুধ। এবার আবারও একটু সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এখন দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর যে 5 ফোড়নটা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই 5 ফোড়ন গুঁড়োটা ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দুধ শুক্তো একদম রেডি। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যদি কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।